comportamenti, আচরণ, alla guida del ciclomotori। একটি চিক্লোমোটর যদি আমরা চালাই, আমাদের আচরণ, কোন ধরনের আচরণ আমরা রাখবো বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে? হুম। এই শহীদ ভাই কো, শহীদ ভাই ছবিতে দেওয়া যায় না। কি রে, দেখেন না? আসি আসি আসি। আচ্ছা, যাইছে যাইছে। শহীদ ভাই না দেখলে কনফিডেন্স আইয়ে না। ঠিক আছে। এই তো লাগবে। আচ্ছা, আমরা যদি দেখি, শুরু করে দেই। শহীদ ভাই কি করলেন, কি বলেন? আমার সময় হয়ে গেছে। সুন্দরভাবে শুনি সবাই। ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ক্যাপিতল 9 সেকেন্ড পার্ট। আমরা আজকে থিওরি ক্লাস করব, সবাই সুন্দরভাবে শুনবো নিয়মগুলা, প্রত্যেকটা জিনিস, যেহেতু আমাদের ইনফরমেশন রিলেটেড যেন কোনো ঘাটতি না থাকে। ঠিক আছে, কুইজে আমরা এগুলা আরো ক্লিয়ার হব। ঠিক আছে। তো ওকে। কাউতুয়েলে, কাউতুয়েলে দা অসারবারে, অসারবার মানে করা, পর্যবেক্ষণ করা, করতে হলে অসারবার, অসারবারে পর্যবেক্ষণ করা, কোয়ান্দুসি, কন্দুসে চালনা, পরিচালনা করা, কন্দুসে ফেরলা, প্রিমা বলতা উন চিক্লোমোটরে, আমরা যখন একটি চিক্লোমোটরে প্রথমবার চালাবো, কোন কোন জিনিসগুলা অবজার্ভ করব, পর্যবেক্ষণ করব, অসারবারে, অসারবারে, অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা। একটু দেখি আমরা নিচে যে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্রথমবার স্কুটার চালানোর সময় নিচের শর্তগুলো, সতর্কতাগুলো মানা জরুরি। ধীরে গতিতে চালানো, ধীরে, ধীর গতিতে বা ধীরে গতিতে চালানো, ব্রেক ও অ্যাক্সেলেটরের সাথে পরিচিত হওয়া। আমরা জানি স্কুলটি যে কোনো একটি মেকানিজম জিনিস, এটা ধরে আমরা ওইভাবে এক্সপার্ট হতে পারবো না। ধীরে ধীরে আমরা এক্সপার্টনেস এটা আনতে পারবো। কিন্তু প্রথমে আমাদেরকে এগুলোর সাথে পরিচিত হতে হবে, একটা স্কুটির যেই পার্টস পাতিগুলা। ঠিক আছে, ব্রেক ও অ্যাক্সেলেটরের সাথে পরিচিত হওয়া, সঠিক ভঙ্গিতে বসে চালানো, একটু ব্যাকাবু, একটু সঠিকভাবে আমরা সুন্দরভাবে বসে যেন চালাই। হঠাৎ বাঁক বা ব্রেক বা গতি বাড়ানো এড়ানো, গতি হঠাৎ টান দেওয়া, হঠাৎ ধীরে ট্রাঙ্কুইল ভাবে আমাদেরকে টান দিতে হবে। হঠাৎ অ্যাক্সেলেটর না দেওয়া, তখন কিন্তু স্কুটি চলে যাবে সামনে, আমরা কিন্তু পিছনে থেকে যাব। ঠিক আছে। আশেপাশের ট্রাফিকের দিকে বেশি খেয়াল রাখা। আশেপাশে ট্রাফিক, যখন আমরা একটা স্কুটি নিয়ে প্রথমবার রাস্তায় নামবো বা প্রথমবার করব, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদেরকে কাল মানতে থাকতে হবে, টলারেন্টে থাকতে হবে। টলারেন্টে কি, মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে। এইটা, এই যে মেকানিজমটি, এটাকে বুঝতে হবে ভালোভাবে। অ্যাক্সেলেটর গুলা কিভাবে কাজ করে, ব্রেক গুলা এবং কি ইন্ডিকেটর গুলা, এগুলোর সাথে ভালোভাবে আমাদের পরিচিত হতে হবে। ঠিক আছে শহীদ ভাই। অবশ্যই। এরপর হচ্ছে কম্পোর্টামেন্টি, আচরণ, da tenere quando si percorrere un strada dritta, একটি ডাইরেক্ট রাস্তায়, স্ট্রাদা dritta, একটি ডাইরেক্ট রাস্তায় যদি আমরা চলি, আমাদের আচরণটা কেমন হবে, কি ধরনের আচরণ আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, নিতে হবে। সোজা রাস্তায় স্কুটার চালানোর সময় চালককে স্থিতিশীল ও উপযুক্ত গতি বজায় রাখতে হবে। রাস্তার ডান প্রান্তের কাছাকাছি চলতে হবে। আমরা জানি যে স্কুটি স্যাম্পেরে মানে সবসময় একটু ডান দিকে চেপে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে। রাস্তার ডান পাশে প্রান্তের কাছাকাছি চলতে হবে। শরীর শরীর ও গাড়ির স্থির একটা ম্যাচিং পর্যায়ে মানে রাখতে হবে। শরীর ও গাড়ির স্থির ও ভারসাম্যপূর্ণ রাখতে হবে। সামনের দিকে দূরে তাকিয়ে চালাতে হবে। আমরা যেন একদম সামনে যেন না তাকিয়ে চালাই, একটু যখন আমরা চালাবো, দূরের জিনিসগুলো আমাদেরকে অবজার্ভ রাখতে হবে, অবজার্ভ রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে। ঠিক আছে। অন্য গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এই যেমন এইভাবে কিন্তু বসা যাবে না, তাহলে আমাদের ব্যাক পেন হতে পারে, আমাদের পাশপাতি বিভিন্ন জয়েন্টে পেন হতে পারে, সমস্যা হতে পারে। সুন্দরভাবে আমাদেরকে বডি টার্ন করে এবং কি খুবই মানে কমোডো,
একদম এইভাবে বসতে হবে, যেটা আমাদের কমোড, মানে খুব ইজিলি সুন্দরভাবে ভাবে। আমাদের দেখতে সমস্যা না হয়, ঠিক আছে? তো এরপর আমরা দেখি cautela da adottare, adottare মানে অ্যাডাপ্ট করা। cautela da adottare in caso di pioggia, বৃষ্টির সময় আমাদের কি অ্যাডাপ্ট করতে হবে, কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোন জিনিসগুলো নিয়ে মাথায় নিয়ে চালাতে হবে, ঠিক আছে? বৃষ্টির সময় স্কুটার চালালে নিচের সতর্কতাগুলো মানতে হবে। গতি কমিয়ে চালানো, অন্য গাড়ির সাথে বেশি দূরত্ব রাখা, হঠাৎ জোরে ব্রেক না করা। আমরা জানি বৃষ্টির সময় রাস্তা একটু পিচ্ছিল থাকে, পানি থাকে, গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? পিচ্ছিল রাস্তায় পিচ্ছিল রাস্তা সম্পর্কে সতর্ক থাকা। পিচ্ছিল যদিও এমন কোনো রাস্তা সিচুয়েশন আসে যে একটু পেরিকুলোজো, আমরা যেন ওই বিষয়ে সতর্ক থাকি। এরপর ব্রেক ও হ্যান্ডেল আস্তে ও নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা। হঠাৎ যেন অ্যাক্সিলারেটর না দেই, হঠাৎ যেন ব্রেক না করি। এগুলো আমাদেরকে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি যদি এইভাবে চালাই, ঠিক আছে? এরপর হচ্ছে গাড়ির গাড়ির হচ্ছে প্রতিযোগিতা। গাড়ির in velocità con un altri ciclomotori, অন্য একটি চিক্লোমোটরের সাথে, অন্য একটি স্কুটির সাথে আমরা যেন গতি প্রতিযোগিতা গাড়ির না করি, রেসিং না করি, ঠিক আছে? এগুলা সরাসরি নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা যদি আমাদের বড় ধরনের জরিমানা আসতে পারে, ঠিক আছে? অন্য কোন স্কুটারের সাথে গতির প্রতিযোগিতা করা সম্পূর্ণ নিষিদ্ধ ইটালিতে। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি এবং গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট হতে পারে। গাড়ির যে স্টেবিলিটি নষ্ট হতে পারে। এই ধরনের কাজ করলে কঠোর জরিমানা ও শাস্তি হতে পারে। অবশ্যই কঠোর জরিমানার সম্মুখীন আমাদের লাইসেন্সও বাদ হতে, রেভোকারে হয়ে যেতে পারে, সাসপেনশনই হয়ে যেতে পারে, ঠিক আছে? আমরা যেন এগুলোর দিকে একটু সতর্ক নজর রাখি। এরপরে আমরা যদি কোনো এমন হয় অনেক সময় যে গ্রুপিং ভাবে এক জায়গায় যাওয়া, পিকনিকে বা যেটাই বলেন, তো comportamenti, আচরণ da tenere quando, কখন si viaggia un gruppo con altri ciclomotori, আমরা যদি অন্য অন্য যারা ciclomotori আছে ওদের সাথে যদি একটি গ্রুপে যাই, একটি রাস্তায় একটি গ্রুপ অবস্থায় চলি, তাহলে আমাদের আচরণগুলা কি হতে পারে, আচরণগুলা কিরকম রাখতে পারে, এরকম অনেক সময় আমরা যাই, বাংলাদেশেও চলে, এদেশেও চলে এগুলা। হুম, যখন সবার স্কুটি থাকবে ইনশাল্লাহ আমরা গ্রুপে একদিন সফর দেব সবাই, ঠিক আছে? একাধিক স্কুটার একসাথে গ্রুপে চললে চালকের উচিত একে অপরের সাথে নিরাপদ দূরত্ব রাখা, শৃঙ্খলাবদ্ধভাবে চলা, পাশাপাশি না চলা, গ্রুপ অনুযায়ী গতি মিলিয়ে নেওয়া। আমরা যেন আহ, দৌড়ঝাঁপ বা ঝুঁকিপূর্ণ ওভারটেক না করা। একজনে আগে আসলো, একজনে পিছিয়ে গেল, বা একটু টান দিলাম, এগুলা যেন আমরা না করি। নিবিড়ে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন আমরা চালাই। ট্রাফিক সাইন ও নিয়ন্ত্রণ, নিয়ম মেনে চলা। ট্রাফিক সাইন ও নিয়ম মেনে চলতে হবে, সবকিছুই আমাদেরকে রেসপেক্ট করতে হবে এই দেশের আইনকে। হুম। মার্শিয়ারে troppo lentamente, যদি কোনো কারণ ছাড়া, হয়তো আমি একটা রাস্তায় আছি, আমি কোনো কারণ ছাড়া ধীরে চালাচ্ছি, কোনো কারণ ছাড়া, কোনো মোটিভও নাই, সেন্সা মোটিভো, তাহলে কিন্তু এটা ঠিক না, ঠিক আছে? অকারণে খুব ধীরে চলা সঠিক আচরণ নয়। একটি রাস্তায় নর্মালি যদি গাড়ি আহ 30-এ চলে, 40-এ চলে বা 45-এ চলে, এখন আমি যদি ওই রাস্তায় যদি 20-এ গাড়ি চালাই, 25-এ গাড়ি চালাই, আমার পিছনে যে গাড়িগুলো আছে ওরা কিন্তু বাধাগ্রস্ত হয়, হয় না? ঠিক আছে? তো অকারণে খুব ধীরে চলা সঠিক আচরণ নয়। আমাদেরকে রাস্তার সাথে মিলিয়ে সামঞ্জস্য রেখে গতি রাখতে হবে। স্কুটারকে রাস্তা ও ট্রাফিক অনুযায়ী উপযুক্ত গতিতে চালাতে হবে। অতিরিক্ত ধীরে চললে অন্য গাড়ির বাধার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে, ঠিক আছে?
এরপর আমরা দেখি cautela da adottare alla guida di un ciclomotore per essere più sicuri। স্কুটার চালানোর সময় আরো নিরাপদ থাকতে হলে সব সময় অনুমোদিত হেলমেট পরা, রাস্তা অনুযায়ী উপযুক্ত গতি রাখা, অন্য গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখা, ট্রাফিক সাইন ও সিগন্যাল খেয়াল রাখা, মনোযোগী ও সতর্কভাবে চালানো। ঠিক আছে। এরপর আমরা যদি কোনো রাস্তায় চলার ক্ষেত্রে থামি, ফেরমারে করি, সোস্তারে করি, আমাদের ওই সময় আমাদের আচরণটা কেমন হবে? কম্পোর্তামেন্টি দা tenere, কেমন আচরণ নেব, কেমন আচরণ আমরা করব ওই সময়। Quando si sosta sulla strada con un ciclomotori, এটা ciclomotori যদি আমরা সোস্তারে করি, পার্কিং করি, রাখি কোনো কারণে, এরকম ভাবে আমাদের আচরণটা কি হবে? কোন কোন জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো? রাস্তায় স্কুটার থামানোর সুস্তারে করা সময় চালককে এমন ভাবে থামাতে হবে যেন বাধা না হয় বাধা না হয় বা ট্রাফিককে বাধাগ্রস্ত না করে। ঠিক আছে, রাস্তায় যে চলাচলের যে দ্বারা এটার জন্য বাধাগ্রস্ত না হয়। স্কুটারটি ডান পাশের প্রান্তের কাছাকাছি রাখতে হবে। পার্কিং নিষেধ সাইন মানতে হবে। যদি পার্কিং নিষেধ সাইন থাকে, এরকম পার্কিং নিষেধ যদি সাইন থাকে, আমরা যেন এটা মানি। ওখানে যদি না রাখি তাহলে কিন্তু জরিমানার সম্মুখীন হতে হবে আমাদেরকে। ফুটপাত, জেব্রা ক্রসিং বা বাঁকে থামানো যাবে না। গাড়ি নিরাপদভাবে দাঁড় করাতে হবে। ঠিক আছে, সুন্দরভাবে যেখানে পার্কিং জায়গা আছে ওইখানে যেন আমরা রাখি, এবং কি উল্টাপাল্টা যেন না রাখি। যেখানে সাইন আছে ওইটার জন্য আমরা মানি। আমরা যেন আইনকে রেসপেক্ট করি। ইতালির। এরপরে পার্কেজিও দি un ciclomotore su una strada in discesa, একটি নিচের দিকে যদি একটু ঢালু রাস্তা থাকে, ওইখানে যদি আমরা গাড়ি পার্ক করি, রাখি, সোস্তারে করি, ফেরমারে করি, তখন আমাদের আচরণ আমাদেরকে কি খেয়াল রাখতে হবে? কোন কোন জিনিসগুলো একটু দেখতে হবে? এভাবে যদি ঢালু থাকে, ঠিক আছে, নিচের দিকে নামা, ঢালু নিচের দিকে নামা, রাস্তায় স্কুটার পার্ক করার সময় স্কুটারের সামনের চাকা রাস্তার প্রান্তের দিকে রাখতে হবে। স্কুটার যে সামনের চাকা, এটা কিন্তু ঢালুর দিকে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কুইজ আসবে, আমরা এই বিষয়টা নোটিস করে রাখবো। ঠিক আছে। গাড়ি যেন ভালোভাবে স্থির থাকে তা নিশ্চিত করতে হবে। স্ট্যান্ড, কাবালেত্তো, হুন্ডার যে স্ট্যান্ডটা, স্কুটির যে স্ট্যান্ডটা, কাবালেত্তো ঠিকভাবে ব্যবহার করতে হবে। স্কুটার যেন নিজে নিজে গড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা জন্য যদি একটি ঢালু রাস্তায় আমরা যদি স্কুটারটি চালাই বা রাখি বা পার্কে করি, সুস্তারে করি, এটা যেন গড়িয়ে না পড়ে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি কাবালেত্তুর দিকে যদি আমরা রাখি, ঠিক আছে, যদি কাবালেত্তুতে আমরা রাখি, আমরা গাড়িটি যেন উল্টে না যায়, ভালোভাবে ভারসাম্য রেখে গাড়িটি আমাদের পার্কে করতে হবে। ঠিক আছে। এরপর আমরা দেখি casi in cui è vietato sostare con il ciclomotori, casi in cui è vietato sostare con il ciclomotori, যে জায়গাগুলোতে যে জায়গাগুলোরে যে জায়গাগুলোতে সোস্তারে করা নিষেধ, সোস্তারে মানে কি, পার্কিং রেখে দেওয়া করা নিষেধ, নিচের জায়গাগুলোতে স্কুটার থামানো সোস্তা নিষিদ্ধ। যেখানে পার্কিং নিষেধ বা থামা নিষেধ সাইন থাকে, যেখানে যে জায়গাগুলোতে এরকম ধরনের সাইন গুলা থাকে, এটা হচ্ছে কি vietato fermare, আর এটা হচ্ছে vietato sostare ও fermare tutti e due। এই সাইন গুলা থাকলে আমরা কিন্তু গাড়ি থামাতে এবং রাখতে পারবো না, যেটা যে পরিস্থিতি অনুযায়ী আর কি। নিচের জায়গাগুলোতে স্কুটার থামানো সোস্তা নিষিদ্ধ।
যেখানে পার্কিং নিষেধ বা থামানো নিষেধ সাইন আছে। জেব্রা ক্রসিং এর উপর ফুটপা- এক ফুটপাতে জেব্রা ক্রসিং এর উপর, জেব্রা ক্রসিং মানে কি, যেখান দিয়ে মানুষ পাস হয়, attraversamento pedonale, ওইটার উপর কি আমরা রাখতে পারবো গাড়ি? না, রাখতে পারবো না। এরপর ফুটপাতে মার্শাফেদি, মানে ফুটপাত, মার্শাফেদির উপরে আমরা স্কুটি রাখতে পারবো না। বাঁকে বা মোড়ের কাছে, বাঁকে, যদি বাঁকে আমরা গাড়ি রাখি, হঠাৎ অপোজিট থেকে কোনো গাড়ি, এখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি, বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে অন্য অন্য যারা আছে ব্যবহারকারী। কেননা বাঁকের ওপার থেকে এপারে কোনো কিছু দেখা যায় না, এপার থেকে ওপারে কোনো কিছু দেখা যায় না ভালোভাবে। তো এখানে টোটালি সম্পূর্ণ বিয়েতাতো। গ্যারেজের প্রবেশের সামনে আমরা জানি যে যদি ব্যক্তিগত মালিকানা কোনো গ্যারেজ থাকে, কোনো পার্কেজু থাকে, ওই সামনে 500 কারাবিলে লাগানো থাকে। 500 কারাবিলে মানে কি, ওখানে সুস্তারে করা যাবে না, থামানো যাবে না। ঠিক আছে? এমন ভাবে থামানো যাতে ট্রাফিকে বাধা সৃষ্টি না হয়, এমন জায়গায় রাখতে হবে যেখানে রাখলে ট্রাফিকের চলাচলের, সিরকুলাসিওনি, চলাচলের যে একটা ধারা, এটা যেন বাধাগ্রস্ত না হয়, ইন্ত্রাল সিওনি না হয়, ইন্ত্রাল চিয়ারে না হয়। ঠিক আছে? এরপরে comportamenti আচরণ da tenere quando il ciclomotori è penne in penne। প্যানে হচ্ছে গাড়িটি নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ এমন কোনো এমন ভাবে হঠাৎ যে কোনো ফাঁসপাতে গাড়িটি সামনের দিকে যেতে পারছে না, নষ্ট হয়ে গেছে, ওইটাকেই বলে ইমপ্যান্নে, ইন প্যান্নে, ওইটাকে বলে কি, প্যান্নে, ইন প্যান্নে। স্কুটার যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, প্যান্নে হয়ে যায়, এটাকে প্যান্নে। আমরা এগুলো কিন্তু কুইজে আসবে, আমরা যেন এই ভাষাটা নোটিস করে রাখি একটু ভালো করে। তখন চালককে রাস্তার ডান পাশে যতটা সম্ভব সরিয়ে নিতে হবে। আমরা কিন্তু ওই স্কুটিটি রাস্তায় রেখে দিতে পারবো না, যেভাবে হোক আমাদেরকে সাইডে নিয়ে যেতে হবে, সাইডে নিয়ে দাঁড় করিয়ে রাখতে হবে। ইঞ্জিন বন্ধ করে নিরাপদ অবস্থায় রাখতে হবে। ঠিক আছে? রাস্তা থেকে একটু বাইরে, চলাচলের জন্য বাধাগ্রস্ত না হয়, বিঘ্ন না হয়। হ্যাঁ, যেন ট্রাফিককে বাধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে স্কুটার হাতে ঠেলে নিয়ে নিতে হবে, হাতে ঠেলে নিয়ে যেতে হবে। এ তো আর গাড়ি না, স্কুটার হাতে ঠেলে নিয়ে যাওয়া যায় যদি পরিস্থিতি অনুযায়ী। আশেপাশের অন্য অন্য গাড়ির দিকে সতর্ক থাকতে হবে অবশ্যই, যেন চলাচল যেন আমরা বাধাগ্রস্ত না করি, ওই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে যদি আমাদের পিছনে এমন কোনো গাড়ি চলে যে distanza di sicurezza মানছে না, বা নিরাপদ যে একটা দূরত্ব রাখার কথা সে রাখছে না, তখন আমাদের আচরণগুলা কেমন থাকবে, আমাদের কেমন ধরনের কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পিছনের গাড়ি যদি নিরাপত্তা দূরত্ব না রাখে, তাহলে স্কুটার চালককে হঠাৎ জোরে ব্রেক না করা, সামনের গাড়ির সাথে দূরত্ব আম, বাড়ানো, স্থিতিশীল গতি বজায় রাখা, আগে থেকেই সিগন্যাল দেওয়া, সুযোগ থাকলে ওভারটেক করতে দিয়ে দেওয়া, যেন ও চলে যেতে পারে, ওইভাবে ওকে সুযোগ করে দেওয়া। ঠিক আছে? তো আজকে আমাদের এতটুকু, ইনশাআল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব এই বিষয় নিয়ে। ইনশাল্লাহ কারো কোনো ইনশাল্লাহ। কনফিউশন, কারো কোনো ইনশাল্লাহ। জিজ্ঞাসা? না, ঠিক আছে। না না, আমার রানা ভাই, জিজ্ঞাসা আমরা কি বুঝছি, সুন্দরভাবে হ্যাঁ বুঝছি? ভাই, আপাতত আর জি ভাই। আপাতত কিছু প্রশ্ন নাই, কালকে ইনশাল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ কুইজে প্রশ্ন থাকবে নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আর শহীদ ভাই, হ্যাঁ ভাই। বুঝছেন তো সবকিছু ইনশাআল্লাহ? হ্যাঁ, বুঝতে পারি ইনশাল্লাহ। ডন, মিস্টার ডন, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করছি, আমার সবার প্রতি অনুরোধ, আমরা যেন কুইজটা একটু দেখি বাসায়, 1-2 ঘন্টা কিরকম কুইজ গুলা এই বিষয়গুলোতে কিরকম কুইজ গুলা আসে। ঠিক আছে? হুম। আর এটা আমরা কিভাবে ইনশাআল্লাহ। দেখবো? এটা আমরা অ্যাপসে যাব, দ্বিতীয় পার্টটা আমরা খুঁজে বের করব। 9 নাম্বার ক্যাপিটল 9, সেকেন্ড পার্ট হুম। আমরা দেখব, তখন আমরা বুঝতে 15 পারবো কোন নাম্বারের কোন পরের বিষয়গুলো থেকে। আজকে আমরা পড়ছি। ঠিক আছে?
হুম, হুম। ফাজিনা বলে, ফাজিনা। ওই ফাজিনা গুলো দিয়ে আমরা টান দিলে আমরা বুঝতে পারবো। ওই জিনিসগুলো আমরা একটু চর্চা করব, তাহলে রাত্রে যখন আমরা কুইজ করব আমরা কিন্তু অ্যাডভান্টেজ পাবো, বুঝতে পারবো অনেক কিছু ভালোভাবে, দিনে যদি ভালোভাবে নাও বুঝতে পারি। ঠিক আছে শহীদ ভাই? জি, জি। অবশ্যই। জি মেহেদী ভাই, ভাই? জি ভাই। এদিকে মনে হয় মেহেদী ভাই একটু আজকে বিজি, ব্যস্ত। আজকে কাজ আছে। এসব ভাই বুঝতে পারছি বুঝছেন একেবারে একটু সবকিছু ইনশাল্লাহ? দৌড়ঝাঁপ চলতেছে তো হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, আজকে একটু রাত্রে আমি আরেকবার দেখে নেবো না। হ্যাঁ। আর আমরা ভিডিও গুলা ভালোভাবে আরো একটু দেখে নিব, ঠিক আছে? আমি তো বিষয়ের আগে একবার মানে সুযোগ না পাইলে একবার তো দেখি। হ্যাঁ, দেখতে হবে। আর সবার প্রতি অনুরোধ, যারা আমরা ইউটিউবে ভিডিওটা দেখবো সবাই যেন একটু লাইক কমেন্ট করি, তাহলে কিন্তু ভিডিওতে রিচ আসবে। এই ভিডিওটা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ইউটিউব ওইভাবে অ্যালগোরিদম তৈরি করা, আপনি যদি ভালো রেসপন্স করেন, ই করেন, রিয়াক্ট আর করেন, তাহলে আর ইউটিউব যারা অন্যজনকে ওইটা স্যার সার্ভ করবে। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলেন। স্কুল কামাই দিলে তার বিচার কি? ভিসা তো এখন তো জালিবের তো নাই। থাকলে হয়তো হাত দাও টাস টাস করে দুই একটা দিতাম। এখন কি যা করবো আর একটু মানে কর, আমাদের কইতে কই স্যার। ঠিক আমাদের আছে? স্কুলে যে 200-রও বেশি মেম্বার আছে, তো এখন হ্যাঁ, সবাই তো আর আসে না। সবাই শাহিন আসবে ভাই, না, সবাই আসে না, আসবেও না। তার কারণ ইজ্জত এগুলো হচ্ছে পাইলাম না, নাম চেঞ্জ করে ছোটবেলা। ভিলেনের নাম শাহিন ভাই, লাগাই এলাম। আম গাছ দেখছিলে? আম গাছ, হম। আম গাছে যখন বই লাইছে, কিরকম আইতো বই? ভরপুর বলতো ভরপুর। অনেকে আইতো, ভরপুর, আইতো 2000 অনেক। 1000 গুনতে পারতা, কিন্তু আম ধরতো কয়টা? হুম। আমাদের তো বন্যে বন্যে। আম ধরতো 4-5টা, 2-3টা। তো এইটা সিস্টেম এরকমই, জোরে পড়ার সংখ্যাই বেশি। যারা এক্সকিউজ তৈরি করে, যারা বিশ্বাস করে না। রেগুলারের মধ্যে যারা কামাই দেয় হুম হুম। তাদেরই তো একটা বিচার না হওয়া উচিত। অবশ্যই 1-2 দিন ওকে, তবে এটাও ঠিক না। যারা মেয়েদিবে যারা বলছেন, কাজ কাম আমাদের থাকবে, আমাদের ফোকাস রাখতে হবে। ফোকাস কেমন ভাবে রাখতে হবে? যেমন ভাবে আমরা ছোটবেলা ফুটবল খেলছি, যে যেতেই ঠেলা দাও, যেতেই কুড়াল দিয়ে ফালাও, মাগার বল ছাড়াছাড়ি নাই। হুম, ওই হুম। রকম টার্গেট আমাদের থাকতে হবে। দরকার হলে দুই একটা ঠ্যাং ঠুং পাই গেলাম, তো গোল দিয়ে সারমু। এরকম খেলছি না আমরা শহীদ ভাই? ছোটবেলা হ্যাঁ, কেমনে অবশ্যই। খেলছেন? না, এইভাবেই মাগার খেলছি ভাই। ঠ্যাং মাগার ভাঙে যায় যাক, যা বলবে গল্লি তো। তো হইতে হইব নাকি দেয়া। হুম, হুম। ওই যে একটা ফিল, ওই যে একটা ফিলিং, ওইটা কিন্তু থাকতে হবে। যা অবশ্যই। হইব লাইসেন্স লাগবে আমার, বাস। এর এর আগে কোনো এক্সকিউজ নাই। ঠিক আছে? আচ্ছা, যখনই এই অপরাধী মাইন্ডসেট কিছু আমরা লোক তৈরি যে করব, তুই আসে নাই, তখনই কোনো সে কিছু এক্সকিউজ বলুক। আসবে না। ঠিক আছে শহীদ ভাই? অবশ্যই। পড়তে পড়তে পুরো সালা ফালা বানাই লেভেল একবারে, কি কর না কর। মানুষ নীতি আছে না? ওরা কি চান্দের দেশে থেকে পাইছে আইছে তো যারা লাইসেন্স নীতি পাইছে, আছে? রাইস পাই কাইল পাই ইনশাআল্লাহ। সালা ফালা বানাই লেভেল পড়তে পড়তে, কি কর না কর। ঠিক আছে তো ভাই, অবশ্যই। খাওয়া দাওয়া ইনশাল্লাহ। বন্ধ করে আগে লাইসেন্স লইতে হবে। খালি ঘুমাইলে আর খাইলে হইবে না, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, ঘুমাইলে খাইলে, বুঝছেন ঘুমানে খাওয়ার পরও বুঝছেন বহুত টাইম থাকে, ওই টাইম গুলা কাজে লাগাইলে চলে। কাজের পরেও, ঘুমানোর পরও, খাওয়ার পরেও বহুত টাইম থাকে, ওইটা যেন আমরা মোবাইলে খালি না কাটাই। হুম। ঠিক আছে? একটু সৃজনশীল আপনি কাজেও যেন লাগাই, একটু দেখবেন রাত্রে সৃজনশীল কাজেও 3টা যেন 4টা লাগাই। পর্যন্ত ঠিক আমাদের আছে? গ্রুপেরই কিছু লোক আছে লাইনে থাকে, না কিন্তু না, এটা ঠিক না, কাজ- এটা ঠিক না। যে হোক, আমারও এরকম বদ অভ্যাস হয়ে যায়, মাঝে মাঝে যত আছে। সময় তবে ঠিক না। টিকটক দেখে মানুষ, আমি দেখি সত্য কথা, মিথ্যা কথা কই লাভ নাই, যত সময় টিকটক দেখি এত সময় যদি এই ক্লাসগুলো ফলো করতাম তাহলে লাইসেন্স 1 মাসে পেতাম। তবে চেষ্টা করবো। আর শহীদ ভাইরে কই, টিকটক, ইউটিউব, ফেসবুক, ওই অ্যালগরিদম গুলো ওইভাবে তৈরি করা, আপনি যদি অ্যাট্রাক্ট হন। ঠিক আছে? আর টিকটক কিন্তু ছোট ছোট ভিডিও, এটা কিন্তু আমাদের আসলে অনেক ভাই ক্ষতি আমি করে। টিকটক আমি কিন্তু বয়সে আমি গেছে, অ্যাকাউন্ট বানাইছি, আমি পরে কাইটে দিয়েছি কি লাগিয়া। টিকটক আমি তো কিন্তু নেশা ছাড়তে সবচেয়ে পারি বেশি না। মানুষের ক্ষতি করে। আপনার হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, ব্রেন বুস্টারের মতো কাজ করে, ছোট ছোট ভিডিও আসে, বারবার বারবার হ্যাঁ, এটা ফাইতে ফাইতে ব্রেইনে কিন্তু ব্রেন এক ধরনের কেমিক্যাল ছাড়ে, ওইটা আপনি অন্য কাজে ওইটা পাইবেন না। আমাদের ব্রেন কিন্তু পুরোপুরি কেমিক্যাল দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? অবশ্যই। মনে করতেছি যে একটা ভিডিও থেকে তার দেখবো না, হ্যাঁ তো আরেকটা দেখি, আরেকটা দেখি, আমার হ্যাঁ, লাগবে এইটা ভাই। এইটা ওইটা অ্যালগোরিদমটা ওইভাবে তৈরি করা।
ওরা হুম। কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করছে শুধুমাত্র একটা অ্যাপসে। কেন? ঠিক আছে, এটা আমাদেরকে মাথা বুঝতে খাওয়া হবে। না। আমাদের মাথাকে কইরা স্টাডি করে ওরা ওইটা বানাইছে, যে মানুষ কিভাবে অ্যাট্রাক্ট হুম। হয়, কিভাবে অ্যাট্রাক্ট হয়। আমাদের এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই জিনিসটা বুঝতে হবে। এটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই জিনিসটা বোঝা, একটা মেকানিজম বোঝা, এটার অ্যালগারিদমটা বোঝা। ঠিক আছে, তা আমিও এর বাইরে না, আমারও এরকম বদভ্যাস আছে, তবে এগুলো আস্তে আস্তে কমানোর চেষ্টা করি আমরা সবাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। এগুলা ঠিক না, এটা হয়ে যায়, এটা ওইভাবে তৈরি করা, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, কোনো জিনিসই এক্সেস ভালো হ্যাঁ না। হ্যাঁ, অবশ্যই। আমরা যখন এখান থেকে ভিডিও ভাই, দেখি, দেখি, বুঝছেন বারবার রুবেল ভাই, করে, ব্রেন কিন্তু ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হচ্ছে ভালো লাগার হরমোন। এখন আপনার, যখন আপনি লাইসেন্স লাগে পড়বেন, এন্ড ব্রেন কিন্তু ডোপামিন রিলিজ করে না, তা আপনার ভালো লাগে না। আমাদের ব্রেন কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। ঘুম আসে, পড়তে বসলেই ঘুম আসে খালি, কি একটা হ্যাঁ, বিপদ। এখন আমি পড়তে বললে তো আর কাজ ডোপামিন শেষ রিলিজ করে হয় না। বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ঠিক গোসল আছে, করে খাওয়া দাওয়া করে 5 মিনিট আমি ফোন টিপতে পারি না, আমার চোখ হ্যাঁ, বন্ধ হয়ে যায়। এটা এটা ভালো অভ্যাস, এটা ভালো অভ্যাস, ভাই আমার এটা ঘুম ভালো শেষ অভ্যাস। হয় না, আমি এইটাই বুঝি না। তবে এটা যেন আমরা নিয়ন্ত্রণ করি, এগুলো কিন্তু ভালো জিনিস না শহীদ ভাই। ঠিক আছে, সবাই হ্যাঁ আছে, হ্যাঁ। আমারও আছে। আমিও ঢুকলে, এই যে একটা জি ভিডিও জি দেখতে ভাই। ঢুকছি, 3-2 ঘন্টা এনে যাই গিয়া। তবে এগুলা নিয়ন্ত্রণ করতে হবে, একদিনে না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন যে আপনার এটা পরিবর্তন হইতে আছে। বুঝছেন এটা? জি জি জি। হ্যাঁ, এটা আপনার, এটা খেয়াল রাখতে হবে। বুঝছেন এটা? আর অভ্যাসই আপনার নেওয়া একটা যাবে না। শিডিউল বানাই নিতে হবে। হঠাৎ করে কোনো কিছু পাল্টায় না, প্রথমত একটু খারাপ লাগবে। ঠিক আছে, ধীরে 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 এটা পাল্টাইলে যায়। অভ্যাস কিন্তু পাল্টাইলে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা, ইনশাআল্লাহ কালকে আমাদের কুইজ প্র্যাকটিস হবে। সবার জন্য দোয়া রইলো। সবাই আমরা উপস্থিত ইনশাআল্লাহ। থাকবো। ইনশাল্লাহ বলতে বলতে ইনশাল্লাহ। শেষের দিকে আছি, এরপর আমরা আবার শুরুতেই গোড়া যাব। থেকে শুরু শুরু করবো। থেকে আবার 1-2 পেজ যদি এভাবে আমরা এভাবে চলতে থাকি, ইনশাআল্লাহ সবাই লাইসেন্স নিতে পারবো। আর এই বেশ শেষ হলে কিছু মানুষ, যাদের যারা মোটামুটি বুঝে, তাদের পরীক্ষা ফেলাই দেবো। তার কারণ পরীক্ষা দেওয়াটা বাধ্যতা, মানে খুবই জরুরি। আপনি ফেল করেন সমস্যা নাই, ফেল হচ্ছে, ফেলিয়ার ইজ মাদার অফ সাকসেস। ফেলিয়ার হচ্ছে মাদার অফ সাকসেস। ঠিক আছে, আমি ফেল করলে এটা অংশগ্রহণ দুঃখের করাটাই বিষয়। বড় কথা। হ্যাঁ, অংশগ্রহণ করাটা বড় কথা। আমি কিন্তু শহীদ ভাই, হুম। আমি আমার যেটা বলি, আমি কিন্তু আইএমএ তে কম্পিউটার পরীক্ষা একবার ফেল করছি। ঠিক হুম। আছে, দ্বিতীয়বার পাস করছি। এরপরে আবার ড্রাইভিং এ আমি কিন্তু আইএমএ তে একবার ফেল করছি, আবার দ্বিতীয়বার পাস করছি। কিন্তু বি তে আমি প্রথমবারে কম্পিউটার পরীক্ষায় পাস করছি, আবার প্রথমবারে কিন্তু ড্রাইভিং এ পাস করছি। এটা কেন হয়েছে? এটা হয়েছে আমার যে আগের এক্সপিরিয়েন্স গুলো আছে, এগুলার কারণে। তো অবশ্যই অবশ্যই। একটা আপনি আম, একটা পরীক্ষা দিতে আপনার কত টাকা খরচ হয় জানেন? 100 টাকারও কম। তা আপনি কেন দিবেন না? আপনার পরীক্ষা ফেল অবশ্যই করলে দেওয়া তো উচিত। আপনার জেল জরিমানা হইতো না। আপনি ফেল করতেই পারেন, নাথিং। ঠিক আছে, না, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, তো আচ্ছা, ইনশাআল্লাহ আমরা ঠিক আছে কালকে ভাইটা। কুইজ প্র্যাকটিস চলবে। ঠিক ঠিক আছে আছে, ভাই, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সালামু আচ্ছা, আলাইকুম। ওকে, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন ভাই সবাই, আসসালামু আলাইকুম। বি পজিটিভ, আমরা যেন হাফেজ। পজিটিভ থাকি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ।